হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা খুব ভালো সুখবর বলতে পারো। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য অবশ্যই অনেকগুলো সুযোগ তৈরি হচ্ছে। এই সুযোগগুলো কিন্তু আমাদের কারোরই মিস করা চলবে না। তো তেমনই একটি নতুন সুযোগ যেটা আসতে চলেছে 2026 সালে, তা হলো ডাব্লিউবি আইসিডিএস নিয়োগ, যার মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের। সেই বিষয়ে একটা ডিটেল আলোচনা এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য। এবং অবশ্যই এই পদটি মেয়েদের জন্য। এই পদটির জন্য যারা যারা আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে ভুলো না। কেন এই মুহূর্তে বলা হচ্ছে যে আইসিডিএস এর আর একটা নোটিফিকেশন আসতে চলেছে? কারণ কিছুদিন আগেই তোমরা জানো যে লাস্ট 322 জনের যে নিয়োগ প্রক্রিয়া, একদম শেষ যে 322 জনের নিয়োগ প্রক্রিয়া বাকি ছিল, সেটাও করে দেওয়া হয়েছে। নতুন সরকার আসার পরেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং যেহেতু ওইটুকুই আগে লাস্ট 2019 সালে পরীক্ষা হয়েছিল, 2019 সালের পরীক্ষা থেকে ওইটুকু প্রক্রিয়াই শুধু বাকি ছিল নিয়োগে, সেটাও সম্পন্ন হয়েছে। সেই কারণে এই মুহূর্তে আমরা ভীষণভাবে আশা করতে পারি যে 2026 সালে একটা নতুন নিয়োগ আসতে চলেছে, যেহেতু প্রিভিয়াস যে নিয়োগ পদ্ধতি সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। তাহলে যারা প্রস্তুতি নেবে তাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে বেসিক ডিটেল গুলো রয়েছে, সেই বেসিক ডিটেল গুলো। নিয়োগ বোর্ড অবশ্যই আমরা জানি ডাব্লিউবিপিএসসি। পদের নাম সুপারভাইজার, অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং অঙ্গনবাড়ি হেল্পার, এই তিনটে পদ। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন। এবং অনলাইন কোন ওয়েবসাইট না, ডাব্লিউবিপিএসসি এর ওয়েবসাইট বা আইসিডিএস এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে। নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কি হবে? প্রথমে থাকবে লিখিত পরীক্ষা, তারপর থাকবে সাক্ষাৎকার এবং তারপর থাকবে নথি যাচাই, অর্থাৎ লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং নথি যাচাই। এই তিনটে পর্যায়ে অতিক্রম করতে হবে তোমাকে চাকরির জন্য। দেখো, শূন্য পদের বিবরণ মোটামুটি একটু দেওয়া যেতে পারে। সুপারভাইজারের ক্ষেত্রে একেবারে সঠিক শূন্য পদ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবে, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট বলে দেওয়া যায় যে 2025-এর নিয়োগ অনুযায়ী 2994টি পদ ছিল। আর এই ওয়ার্কার এবং হেল্পারের জন্য এই যে পদগুলো, এগুলোতে জেলা ভিত্তিক শূন্য পদ দেখা যায়। যেমন এখানে উল্লেখ করা রয়েছে যে পশ্চিম বর্ধমানে 845টি শূন্যপদ ছিল। এবার 2026 সালে প্রজেক্টেড যে শূন্যপদ সেটা 2954 আশেপাশে, বা এর থেকে একটু বেশি আমরা বলতে পারি। তার কারণ লাস্ট কিন্তু নিয়োগটা হয়েছে 2019 সালের পরীক্ষার ভিত্তিতে, তারপরে কিন্তু আর নতুন করে পরীক্ষা হয়নি। এবং 2019 সালের লাস্ট রিক্রুটমেন্ট এই 322 জন অবশিষ্ট যেটা ছিল, সেটাও কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পদ ভিত্তিক কি কি যোগ্যতা লাগে এটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। সুপারভাইজারের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হয়। ওয়ার্কারের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হয়। হেল্পারের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস। মাধ্যমিক পাস হতেই পারে। অষ্টম শ্রেণী, কিছু কিছু নির্দিষ্ট জেলায় আবার সপ্তম বা অষ্টম শ্রেণীর পাসদেরও হেল্পারের ক্ষেত্রে যোগ্যতার নিরিখে তাদেরকেও রাখা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্ষেত্রে বাংলা ভাষায় পড়ালেখা আর কথা বলার দক্ষতা বাধ্যতামূলক। আইসিডিএস সুপারভাইজার হোক, ওয়ার্কার হোক বা হেল্পার হোক, এই তিনটে পদের ক্ষেত্রেই বাংলা ভাষায় বাধ্যতামূলকভাবে পড়া লেখা আর কথা বলার দক্ষতা থাকতেই হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 39। নতুন নিয়ম মেনে 5 বছরের ছাড় অবশ্যই হতে পারে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে যে 5 বছর ছাড়ের ব্যাপার রয়েছে, সেই 5 বছর, এবং ওবিসিদের জন্য সেটা 3 বছর ছাড়। পিডব্লিউডি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিছু অতিরিক্ত ছাড় প্রযোজ্য, এবং বর্তমান সরকার যে 5 বছর ছাড়ের বিষয়টি ঘোষণা করেছেন, সেটা একদম নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে এক্ষেত্রেও সেই 5 বছরের ছাড়ের নিয়মটি কার্যকরী হচ্ছে কিনা। বেতন কাঠামো সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক। সুপারভাইজারের ক্ষেত্রে বেতন 37,600, গ্রেড পে 3,600। ওয়ার্কারের ক্ষেত্রে মাসিক আনুমানিক 15,500, আর হেল্পারের ক্ষেত্রে মাসিক আনুমানিক 10,500। সুপারভাইজারের ক্ষেত্রে বেতন মাসিক আনুমানিক 37,600। ঠিক আছে। কিভাবে নির্বাচন করা হবে? প্রথমেই লিখিত পরীক্ষা থাকছে।
এবং এটা এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা থাকছে। সেখানে অন্যান্য ডাব্লিউবিপিএসসির অন্যান্য যে পরীক্ষায় যে ধরনের বিষয় থাকে, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, এই সমস্তগুলোই থাকছে। বাংলার একটা বড় পার্ট আছে যেটা আমি অবশ্যই শুরু করব, ওয়াইটি সেশন শুরু করব, তোমরা অবশ্যই সেগুলো ফলো করো। শুধু আমি একা বাংলা নই, অন্যান্য স্যার ম্যাডামরাও শুরু করবেন বিভিন্ন যেগুলো অন্যান্য বিষয় রয়েছে, অর্থাৎ ইংরেজি, অঙ্ক, এই সমস্ত বিষয়গুলো সবটাই এমসিকিউ ভিত্তিক, যেরকম ডাব্লিউবিপিএসসির অন্যান্য পরীক্ষাগুলো হয়ে থাকে। এরপর আসছে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু খুব সহজ হয় না। ইন্টারভিউ এর ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্প এবং এই বিষয় সংক্রান্ত, অর্থাৎ একজন আইসিডিএস সুপারভাইজারের কাজ সংক্রান্ত বিভিন্ন ডিটেলস প্রশ্ন কিন্তু করা হয়। এরপরে আসছে চূড়ান্ত নিয়োগের আগে নথি যাচাই করা হয়, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় এই ইন্টারভিউ এর পরে। তুমি যদি আবেদন করতে চাও, আবেদন পদ্ধতি এই psc.wb.gov.in থেকে করা যায় বা wbicds.in থেকে করা যায়। নোটিফিকেশন এলেই আমরা আবার সঙ্গে সঙ্গে ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, এবং নোটিফিকেশন আসার সম্ভাবনা তৈরি হলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা অবশ্যই এই সুযোগটা মিস করো না। আইসিডিএস কিন্তু মেয়েদের জন্য একটা অত্যন্ত ভালো এবং স্যাটিসফ্যাক্টরি জব, এবং এই কাজের মধ্যে যাদের সেবামূলক মনোভাব রয়েছে তাদেরও অবশ্যই এই কাজে যুক্ত হওয়া উচিত। কারণ আমার পার্সোনালি মনে হয় মেয়েদের জন্য এই কাজ খুবই ভালো একটা কাজ, এবং যারা স্নাতক রয়েছে তারা কিন্তু সুপারভাইজার পদের জন্য অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। কারণ আমাদের এটা খুবই একটা আশাব্যঞ্জক জায়গায় রয়েছে যে 2026 সালে আইসিডিএস কিন্তু আসতে চলেছে। কারণ লাস্ট পরীক্ষা হয়েছিল 2019 সালে, তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল, এরপর নতুন ভ্যাকেন্সির জায়গা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। তাই সময় নষ্ট করো না। কি করবে? অবশ্যই প্রস্তুতি শুরু করবে। তার জন্য বিভিন্ন ওয়াইটি ক্লাসেস চলছে টেক্সটবুক সুপার কোচিং এ, সেগুলো ফলো করতে থাকো বেঙ্গল চ্যানেলে এবং ডব্লিউবিপিএসসি চ্যানেলে, সেগুলো ফলো করতে থাকো। বাংলা ক্লাস আমি খুব তাড়াতাড়ি শুরু করব। বাংলার একটা অনেকটা পার্ট রয়েছে, বাংলাটা কিন্তু খুব সোজা থাকে না, গ্রামারটা একটু টাফ থাকে। চিন্তার কোনো কারণ নেই, আমার নিয়মিত গ্রামার ক্লাস তোমরা ওয়াইটিতে পেয়ে যাবে, পেড ক্লাসও খুব শীঘ্র চলে আসবে। ওকে, সো আইসিডিএস এর প্রস্তুতির জন্য বেস্ট অফ লাক সবাইকে। এখন থেকে প্রস্তুতি শুরু করো যাতে প্রস্তুতিটা ভীষণ জোরদার হয়, এবং এর সম্পর্কে আরো বিভিন্ন ডিটেল আসলেই আমরা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব ডাব্লিউবিপিএস, এই যে আমাদের টেক্সটবুক সুপার কোচিং ডাব্লিউবিপিএসসি এবং টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গল চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ এভরিওয়ান।